ओम जथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও আলোচনা। 18 ভাদ্র 1325 সরজুওয়ালা দেবী স্মৃতিচারণ করছেন। মা জপের আসনে বসে আছেন। আরতি হয়ে গেছে। রাধুর স্বামীর জন্য মাংস রেঁধে এনেছিলুম। রাধুকে ডেকে তেতলায় তার ঘরে রেখে আসতে বললেন। আমি রেখে এসে প্রণাম করে বসলুম। মা কুশলাদি জিজ্ঞাসা করলেন। একটি আত্মীয় আমি এসে মাকে বলেছেন, তুমি আমার মনটি ভালো করে দাও, আমার মনে বড় অশান্তি, আর বেঁচে থাকতে ইচ্ছা নেই, যা আছে তোমাকে লিখে পড়ে দিয়ে যাব, আমি মরবার পরে তুমি সেই মতো কাজ করো। মা হেসে বললেন, তা কবে মরবি গো? শেষে গম্ভীর হয়ে মা বললেন, তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না। এমন জায়গায় থেকে আর আমার কাছে থে বলেই সামলে নিয়ে বললেন, এইসব সাধুভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোমার মনের অশান্তি না ঘুচে, তবে তুই কি চাস বল দেখি? কি জীবন তুই পেয়েছিস বল দেখি? কোথাও ঝঞ্ঝট নেই। এ জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস। এ স্থান যখন চিনলিনি, চিনবি একদিন যখন অভাব হবে, তবে এখন বুঝলিনি। তোর পাপ মন, তাই শান্তি পাসনে। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর কিছুই করতে নেই? কি অশুদ্ধ মন গো! এই বলে আবার হেসে উঠে আমার পানে তাকিয়ে বলছেন, কি ঠাকুরের লীলা মা দেখছ? মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন, কি কুসংসর্গেই করেছি দেখো। এইটি তো পাগলি, আর একটিও পাগল হওয়ার গতি হয়েছে। আর ওই দেখো আর একটি, কাকেই বা মানুষ করেছিলুম মা, একটুও বুদ্ধি নেই। ওই বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কখন স্বামী ফিরবে, মনে ভয়। ওই যে গান বাজনা যেখানে হচ্ছে পাছে ওইখানে ঢুকে পড়ে, দিন রাত সামলে নিয়ে আছে। কি আসক্তি মা! ওর যে এত আসক্তি হবে তা জানতুম না। আত্মীয়টি বিষণ্ণ মুখে উঠে গিয়ে শুলেন। এই যে অংশটি আমরা পড়লাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের কাছে একটি ভক্ত এসেছেন। ভক্তটি আত্মীয় অবশ্যই মায়ের। মাকে বলছেন, মা আমার ভালো লাগছে না, বড় অশান্তি আমার মনে। আমার যা সম্পত্তি আছে সব কিছু তোমাকে নামে করে দেব, আমার মরার পরে তুমি যেমন ইচ্ছা হয় সেটি কাজে লাগাবে। মা প্রথমে হেসে বলছেন, কবে মরছিস? তারপর গম্ভীর হয়ে তিনি বলছেন যে আমার কাছে থাকার পরেও, এমন সাধুভক্ত ঠাকুরের স্থানে থাকার পরেও তোর মনে এত অশান্তি, কিরকম ধরনের জীবন কাটাচ্ছিস?
এই যে আমরা দেখতে পাচ্ছি মা বলছেন যে এমন জায়গায় থাকার পরে কি ধরনের জীবন কাটাচ্ছিস, যে কারণে তোর মনে অশান্তি আছে। আসলে আমরা দীক্ষা নেওয়ার পর অনেকে আশ্রমে আসার প্রয়োজনই মনে করি না। গুরু যে মন্ত্রটি দিয়েছেন সেটি ঠিকমতো জপ ধ্যানও আমরা করি না, জপ করার প্রয়োজনই মনে করি না। আস্তে আস্তে সেই জপ ধ্যানের ইন্টারেস্টও চলে যায়। আবার যারা আমরা আশ্রমে আসি মাঝে মধ্যে, তারা আশ্রমে এসে কি করণীয় সেটি ভুলে যায়। আমরা যারা আসি আমরা ভুলে যাই আশ্রমে এসে আমার কি করণীয়। অনেক সময় দেখা যায় যে ঠাকুরমা স্বামীজির কাছে যাওয়ারও প্রয়োজন মনে করে, মন্দিরে প্রণাম না করেই কোনো সাধু সন্তদের সঙ্গে কিংবা কোনো ভক্তদের সঙ্গে গল্প করে টাইম পাস করে চলে যায়। আরতি পর্যন্ত অনেক সময় অ্যাটেন্ড করা হয় না। আবার অনেক আরতি অ্যাটেন্ড করছি, মহাদের কথাও শুনছি, কিন্তু সেগুলোকে নিজেদের জীবনে কাজে লাগাই না। আমরা যখন মহাদের কাছে আসছি, সাধুদের কাছে আসছি, তখন আমাদের ভাবতে হবে আমরা সাধু সঙ্গ করছি, সুতরাং আমাদের কথাবার্তা, আমাদের চালচলন সেই রকম হওয়া উচিত। আমরা ভুলে যাই কোন স্থানে এসেছি, কাদের সঙ্গে আমাদের কথা বলছি, আমরা তাদের সঙ্গে কিভাবে কথা বলা উচিত সেটি আমরা ভুলে যাই। দিনের পর দিন এই সাধু সন্তদের সঙ্গে কথা বলার পরে আমরা কি করি, আমাদের সাধারণ লেভেলে তাদেরকে নিয়ে এসে সেই রকম ধরনের আচরণ করতে থাকি। আরেকটি জিনিস হয়, আমরা নিজেকে জাহির করতে চাই আমরা কতটা ইম্পর্টেন্ট। কোথাও তো আমরা ইম্পর্টেন্স পাচ্ছি না। মহাদের কাছে সবাই আসে, মহায়েরা তাদের সাধ্য মতো চেষ্টা করেন, ঠাকুরমা স্বামীজির কথা বলেন, আধ্যাত্মিক অনুপ্রেরণা দেন। এইভাবেই আমরা নিজেকে জাহির করার জন্য, মহাদের কাছে আমি একটু বেশি ইম্পর্টেন্টই দেখানোর জন্য যা কিছু শুনি, মহাদের সঙ্গে যে কথাগুলি হয় তাতে রং জড়িয়ে বিভিন্ন জায়গায় পরিবেশন করি। হয়তো কথাগুলি আলোচনা হয়নি, কিন্তু আমরা নিজেকে জাহির করতে যে আমি কত ইম্পর্টেন্ট, কাছের মানুষ দেখো আমার সঙ্গে এরকম আলোচনা হয়েছে, মহাজ আমাকে খুব স্নেহ করেন। এবং এগুলো যে পরিণাম কি হতে পারে সেগুলো ভাবে না। যারা উচ্চ আদর্শ নিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছেন, তাদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা উচিত, তাদেরকে কোন দৃষ্টিতে দেখা উচিত, মা বিভিন্ন স্থানে বলছেন। সাধু সন্তের সঙ্গে কীভাবে কথা বলছে, আচরণ করতে হয়। আমরা কিন্তু সেই লেভেলটিকে নামিয়ে নিয়ে এসে খুব সাধারণভাবে তাদের সঙ্গে আচার আচরণ করি। আধ্যাত্মিক জীবনে কীভাবে উত্তরণ হবে সেসব প্রসঙ্গ বাদ দিয়ে সাধারণ পারিবারিক জীবনের সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে থাকি। তো সেই কারণে মা এখানে বলছেন কি, যে এমন জায়গায় থাকার পরেও তোর মনের একই অবস্থা। অর্থাৎ এই জায়গাকে যেভাবে ইউজ করতে হয়, জায়গার যে মাহাত্ম্য সেটিকে কিভাবে নিজের জীবনে নিয়ে আসতে হয়, সেই ভাইব্রেশনটাকে, সেই তন্মাত্রাটিকে কিভাবে আমাদের জীবনে কাজে লাগাতে হয় সেটি আমরা জানি না। আমরা ঠাকুরের সঙ্গে সঙ্গ করতে এসেছি, ঠাকুরের কাছে আমরা আসার পরেই আমাদের সঙ্গে সম্বন্ধ ঘটেছে। এরপর যদি আমরা ঠাকুর সেই সম্পর্কের মাঝে না থাকে, তাহলে সেই সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না, অথবা যদি হয় সেটা অন্যদিকে টার্ন নিচ্ছে। আমাদের সবসময় মনে হতে হবে
থাকতে হবে যে আমরা প্রত্যেকে এসেছি ঠাকুর মা স্বামীজির কাছে আমাদের জীবনটিকে আধ্যাত্মিকমুখী করার জন্য। এটি মাথায় রেখে আমাদের আলাপ আলোচনা সমস্ত কিছুই হবে। সেই কারণে মা বলছেন কি, এখন চিনতে পারছিস না এই জায়গায়, পরে যখন এই জায়গা থেকে অন্য জায়গায় থাকতে হবে, জীবনে আরো সমস্যা আসবে, তখন বুঝতে পারবি যে একটা অমূল্য, একটা অদ্ভুত জায়গা আমি পেয়েছিলাম। এত সুন্দর পরিবেশ পরিস্থিতি আমার জীবনে এসেছিল, কাজকর্মে কোনো চাপ ছিল না, অথচ আমি সেই সময়টাকে ঠিকমতো ব্যবহার করিনি। এখানে মা বলছেন যে কাজকর্ম না করে ভক্তটির বাড়িতে কোনো কাজ ছিল না, সুতরাং ভগবানের নাম করে সেই সময়টি কাটাতে পারত, উচ্চ চিন্তা করে কাটাতে পারত, ভালো বই পড়ে কাটাতে পারত, আধ্যাত্মিকমুখী কোনো আর্টিকেল লিখে, মা ঠাকুর স্বামীজির উপর কোনো কবিতা লিখে, তাঁদের উপরে স্মৃতিচারণ করে, তাঁদের জীবনশৈলীর উপর অনেক কিছু লেখা যায়, তাতে মনটি আধ্যাত্মিকমুখী থাকে। একটা ভাবকে আশ্রয় করে জীবন করতে, রামকৃষ্ণ ভাবকে আশ্রয় করে আমরা জীবন কাটাতে পারি। এতটা সুযোগ পাওয়ার পরে ভক্তটি কিন্তু করেনি। সেই কারণে বলছি, পরে যখন এই পরিবেশ পরিস্থিতিতে চলে যাবে তখন অভাব করবি, তখন বুঝতে পারবি যে কোন জায়গায় ছিলাম। কারণ আমাদের জীবনে সবসময় এই সুযোগ সুবিধাগুলো থাকে না। যখন আমরা পারছি তার যেমন সৎ ব্যবহার আমরা করতে পারি, সেটি মা এই ভক্তটির কথা ভেবে বলছেন। এরপরে মা কি তুলনা করছেন? নিজের বাড়ির কথা। মা কোথায় কোন পরিস্থিতিতে আছেন? পাগলদের সঙ্গে থাকতে হচ্ছে। ভাইরা বিষয়ের জন্য পাগল, ভাই বউ পাগল, ভাইঝিরাও এক একটি পাগলের দল। এই রকম অবস্থার মধ্যে থেকেও, এইরকম পরিস্থিতির মধ্যে থেকে মা কি করছেন? সবসময় মনটিকে আধ্যাত্মিকমুখী করে রেখেছেন। মায়ের জীবনেও সমস্যা ছিল, মা সেই সমস্যায় কিন্তু জড়িয়ে পড়েননি। তিনি কর্তব্যমাফিক কর্ম করে সেখান থেকে বেরিয়ে এসে নিজের জীবনের যে উদ্দেশ্য সেটিকে তিনি সবসময় ধরে রেখেছেন। এটি আমাদের কাছে সব থেকে শিক্ষণীয়, সব থেকে শিক্ষণীয় এটা। এরপরে মা বলছেন কি, কত সৌভাগ্য মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জোছনা রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিকে নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা, গয়না পরা লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়ো হাতে করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। এই যে অংশটি, এই অংশে আমরা দেখতে পাচ্ছি মা যে ভক্তটি এসেছেন, অর্থাৎ সরজুবালা দেবী,
তাকে তিনি বোঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, এই তো স্থিতি। তুমি যদি না ঠিক ঠিক জীবনটি আচরণ করো, জীবনটিকে ঠিক মতো না মোল্ড করো, তাহলে মনের মধ্যে এইরকম বৃত্তি আসতে পারে। তাই বলছেন মা, খুব জপ করতে হয়, ভগবানকে ডাকতে হয়, খাটতে হয়। না খাটলে কিছুই হয় না, না খাটলে কোনো কিছু পাওয়া যায় না। আমরা যদি পরিশ্রম না করি তাহলে আমরা কোনো কিছুই পাবো না। একটি ছেলে যদি ভালো রেজাল্ট করতে চায়, তাকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক খাটতে হবে। জীবনে প্রতিষ্ঠিত যদি হতে চায় কেউ, তাকে অনেক পরিশ্রমী হতে হবে, তবে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। সংসারের মধ্যে কাজ থাকবে, কাজ থাকা স্বাভাবিক। আমরা এই প্রত্যেকের সংসার জীবনে আছি। আশ্রমও একটি সংসার, গৃহস্থ ধর্ম যারা করছে সেটিও একটি সংসার। আমাদের প্রত্যেকে কিছু না কিছু কর্ম আছে। সেই কর্মটি করার পরেও আমরা চেষ্টা করলে অনেকটাই টাইম, অনেকটাই সময় আমরা ভগবানের নাম গুণ কীর্তন করে কাটাতে পারি। সেটি না করে আমরা যদি পরনিন্দা পরচর্চা করি, নেট ঘাঁটতে থাকি, হোয়াটসঅ্যাপ নিয়ে ঘাঁটতে থাকি, বিভিন্ন জায়গায় ফোন করে সময় কাটাই, আস্তে আস্তে মনটি ওই এত বহির্মুখী হয়ে যাবে। আমি যে ভক্ত, ঠাকুরের নাম নিয়ে জীবন কাটানোর জন্য গুরুর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, গুরুজি আমাকে যে কানে একটি মন্ত্র দিয়েছেন, সেটিকে পাথেয় আমরা আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য সেটিকে ধরে আমরা সেই মন্ত্রকে অবলম্বন করে আমরা এগোবো, এসব কথা আমাদের আর মনে থাকে না। সেই জন্য জব করতে আমরা ভুলে যাই। এই কারণে মা এখানে স্মরণ করে দিচ্ছেন, খাটতে হয় বাবা। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি সেটা মনে আমরা রাখতে হবে। কাজ থাকবে সংসারে, মা অস্বীকার করছেন না, কিন্তু তার মধ্য থেকেও আমাদের টাইম বের করে নিতে হবে। মা এত কর্মের মধ্যে ছিলেন, এত সমস্যার মধ্যে ছিলেন, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও মা কিন্তু কি বলছেন, তিনি রাত্রি 3টের সময় উঠতেন দক্ষিণেশ্বরে। আর এই যে তিনি 3টের সময় উঠতেন রোজ, এটি পরবর্তীকালে তার কি হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে মায়ের। 3টে বাজলেই মনে হতো কে যেন কানের কাছে বাঁশি বাজছে। তাই আমরা যদি আধ্যাত্মিক জীবনে এগোতে চাই, মায়ের এই যে কথাগুলি, সেগুলি আমাদের নিজের জীবন নিয়ে আসার চেষ্টা করতে হবে। রোজ অভ্যাস করতে করতে আমরা এতই অভ্যাসে প্রতিষ্ঠিত হয়ে যাব সেই জায়গায়, মায়ের মতো আমরাও ঠিক ওই নির্দিষ্ট টাইমে আমাদের ঘুম ভেঙে যাবে। আমরা যে কাজটি করতে চাই সেটি আমরা করতে পারব। আধ্যাত্মিকতাকে আশ্রয় না করে আমরা যদি শুধু সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমরা সংসারের মধ্যে জড়িয়ে পড়ব, আমাদের আত্মিক উন্নতি হবে না। আত্মিক উন্নতি তো হবে না, সঙ্গে সঙ্গে কি হবে, সংসারে কাজকর্মগুলি আমি সুন্দরভাবে করে উঠতে পারবো না। সংসারের মধ্যে অশান্তি বাড়বে, কারণ আধ্যাত্মিকভাবে জীবন কাটালে মনের মধ্যে যে শান্ত সৌম্য ভাব তৈরি হয়, সেই শান্ত সৌম্য ভাব দিয়ে আমরা আরও সুন্দরভাবে সংসার জীবন কাটাতে পারি। সংসারে সবার সঙ্গে আমাদের সম্পর্কটা খুব সুন্দর হবে। অফিসে যখন যাব, অফিসে সবার সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকবে। আমাদের মনের যদি সন্তুলন না থাকে, মন যদি সবসময় বিক্ষিপ্ত থাকে, না আমাদের অফিস আদালতের সম্পর্ক সবার সঙ্গে ভালো থাকবে, না পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, না প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, আমাদের পারিবারিক সমস্ত সম্পর্ক যদি আমরা ঠিক সুন্দর করে রাখতে চাই, সেখানেও কিন্তু এই রকম আধ্যাত্মিকভাবে জীবন কাটানো খুব দরকার। সেই কারণে মা বলছেন কি, যে আমাদের অভ্যাস করতে হবে। মা বলছেন যে তিনি 3টের সময় উঠতেন। এটি বলার উদ্দেশ্য একটাই, যে আমাদেরকে অভ্যাস করতে হবে। আমরা 3টের সময় উঠতে পারবো না,
কিন্তু যার যে টাইমে অভ্যাস ওঠার যেখানে আমাদের সুবিধা হবে সেই সময় উঠে যদি আমরা একটু ভগবানের স্মরণ মনন করি, একটু উচ্চ চিন্তা নিয়ে থাকি, তাহলে মনটি উচ্চতন মাত্রায় বাঁধা থাকবে। সব সময় আমাদের বিচার থাকবে আমরা কি করা উচিত, আমার কি করা উচিত, আর আমি কি করছি। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের রুচি চেঞ্জ করতে হবে। বয়সের সঙ্গে সঙ্গে আমার রুচি চেঞ্জ করতে হবে। যখন প্রথম জীবনের সংসারে এসেছি তখন যে ধরনের আমার গতিবিধি ছিল, মন যে ধরনের পথ দিয়ে যেত, আজকে পরিণত বয়সে যদি মন সেই সব জিনিসগুলো চায়, তাহলে আমার অবস্থা কিন্তু খুব শোচনীয়। আমাদের এরকম ভাবতে হবে। আমরা প্রত্যেকেই জানি আমার ভেতরে কি কি চলছে। বহির্জগৎকে আমরা সবাই শো আপ করতে পারি, কিন্তু আমার মনের কাছে আমি জানি আমি কোথায় দাঁড়িয়ে আছি। সব সময় সে আত্মবিচার চাই। আদর্শ কি সেটা আমরা সবাই জানি। শাস্ত্র আমাদের সামনে বলে দিচ্ছেন, সাধু সন্তরা বলছেন, মুনি ঋষিরা বলে গেছেন। সেটিকে আশ্রয় করে আমরা যদি জীবন কাটানোর অভ্যাস করি, ধীরে ধীরে আমাদের এই জীবনটাও অর্থবহ হয়ে উঠবে। মাকে তাই আমরা দেখছি কি তিনি এই যে অভ্যাস করেছেন, সেই অভ্যাসের ফলে তিনি কি করছেন, ঠিক নির্দিষ্ট সময় উঠে যাচ্ছেন। আর সেই জব করতে করতে তিনি সমাধিস্থ হয়ে পড়ছেন, সেটি তিনি বলছেন। আর তিনি কি করছেন, প্রার্থনা করছেন যে আমার মন যেন নির্মল হয়। আমরা অনেক সময় পরের ভুল দোষ দর্শন করি। আমার মধ্যেই অনেক ভুল ত্রুটি আছে। প্রত্যেক মানুষ তার সংস্কারের জন্য সেইভাবে চলছে। আমরা যেন সহানুভূতির হাত বাড়িয়ে দিই প্রত্যেককে। প্রত্যেক অবস্থায় যদি আমরা নিজেরাই আমাদের আত্মসমীক্ষা করে দেখি, তাহলে আমরা নিজেরাই অনেকটা নিজেকে সংশোধন করে নিতে পারব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা কি করছেন, জোছনার চাঁদের পানে তাকিয়ে বলছেন আমার অন্তর নির্মল করে দাও। এরপরে মা কি বলছেন, জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন। মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূরণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। ঠাকুরের আমরা যে নাম ধ্যান ঠিক মতো করি, উনি কি করবেন, মা বলছেন যে যেন সব কথা তিনি শুনবেন, তিনি দর্শন দেবেন। আমরা যা চাইব তিনি তক্ষুনি পূরণ করে দেবেন, কারণ তিনি তো কল্পতরু। আহা, তখন মনে কি ছিল আমার, তখন কি মনই ছিল আমার। বিন্দে একদিন আমার সামনে একটি কলসি কাঁসি গড়িয়ে ঠেলে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। মা নববতে ধ্যানস্থা ছিলেন, তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল, কেঁদে ফেলল। এখানে মা আরেকটি কথা বলছেন যে জপ ধ্যান যখন করবে কেউ, সেখানে আমাদের কোনো শব্দ করতে নেই। কেন? মন ধ্যান জপ করতে করতে মন খুব সূক্ষ্ম ভাবে ভাবিত হয়ে যায়, সূক্ষ্ম মনটি খুব উপরে উঠে যায়। এই স্থূল জগৎ থেকে যেহেতু উপরে উঠে যায়, যখন কোনো এরকম শব্দ হয় তখন কি হয়, বুকের মধ্যে খুব লাগে, অঘটনও ঘটে যেতে পারে। সেই কারণে মা এখানে বলছেন কি যে মনে হচ্ছে বুকের মধ্যে যেন কি একটা বজ্রের আঘাত যেন লাগলো, এরকম একটা অবস্থা। কেঁদে ফেলছেন মা। এরপরে মা বলছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিন ভাব আসবে। এখানে যে আমরা যে আধ্যাত্মিক জীবনে এগোচ্ছি, তার প্রথম লক্ষণ হচ্ছে কি, আমরা সবাইকে ভালোবাসতে পারছি কিনা। কেন সবার মধ্যে তো তিনি আছেন।
সবার মধ্যে তিনি আছেন। তাই কাউকে উপেক্ষা করে আমরা যদি নিজে এগোতে চাই, নিজেকে জাহির করতে চাই, নিজেকে বড় ভাবি, তাহলে আমরা এখনো ঠিক ঠিক ভগবানের পথে এগোতে পারিনি। কারণ সবার মধ্যে ঈশ্বর আছে, সবার মধ্যে ঈশ্বর। জগৎ সংসার তো ঈশ্বর ছাড়া কিছু নেই, সবার মধ্যে আমরা তার সবাই তার সন্তান। এই দৃষ্টিতে যদি দেখা যায়, তাই সবার মধ্যে ঈশ্বর আছে। তাহলে একজনকে যখন আঘাত দিচ্ছি, অপমান করছি, কষ্ট দিচ্ছি, তার মানে আমি ভগবানকেই কষ্ট দিচ্ছি। আমি যার নাম গুণকীর্তন করছি, যার আমি দর্শন লাভ কর দর্শনের জন্য আমি আকাঙ্ক্ষিত, তাকেই আমি কি করছি, তার একটি রূপকে আমরা অপমান করছি, কষ্ট দিচ্ছি। আমাদের প্রত্যেকে এটি সবসময় মনে রাখতে, ভুল ত্রুটি হতে পারে, আমরা তো সেখানে পৌঁছে যাইনি, কিন্তু সবসময় এটি মনে রাখতে হবে, আমরা যেন কাউকে আঘাত না দিয়ে ফেলি। সবার মধ্যে তিনি আছেন, ঈশ্বরের বিভিন্ন রূপ নিয়ে প্রকাশিত হচ্ছে। স্থূল জগতে আমরা এই জগতে যা কিছু দেখছি সবটাই ঈশ্বর দ্বারা পরিবৃত। ঈশাভাস্যম সর্বম যৎকিঞ্চ জগৎ আম জগৎ, ঈশাভাস্য উপনিষদে বলা হচ্ছে, ঈশা উপনিষদে বলা হচ্ছে যে সমস্ত কিছু ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত, জগতে এমন কিছু জিনিস নেই যে ঈশ্বর ছাড়া। তিনি কার্যে আছেন, তিনি কারণে আছেন। এই যে মায়া প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, এই জগৎ সংসার, তারই কার্যরূপে তার প্রকাশ, কারণে তিনি আছেন। যখন আমরা রজ্জুকে সাপ হিসাবে দেখি, বাস্তবে কিন্তু ওখানে রজ্জু আছে, আর রজ্জুটা ছিল বলে এই রজ্জু ওখানে থাকার কারণেই আমরা আমাদের সাপের দর্শন হচ্ছে। কোন একটা আধারের উপরেই দর্শন হয়। যদি রজ্জু যদি না থাকতো, দড়িটা যদি না থাকতো ওখানে, দড়ি না থাকলে সাপের দর্শন ওখানে হতো না। দড়ি না থাকলে সাপের দর্শন ওখানে হতো না। তো আমরা যখন তাহলে একটা আধারের উপরেই ভ্রম হচ্ছে, আমরা সাপ হিসাবে দেখলাম, এটা আমাদের ভ্রম, ঠিক আছে, কিন্তু দড়ি থাকার কারণেই আমাদের সাপের ভ্রম হয়েছে। তাহলে দড়ি আধারের উপরে সাপের ভ্রম। এই যে জগৎ সংসার যে আমাদের ভ্রম হচ্ছে, মাইক সংসার, এই যে মায়া বা ভ্রম আমাদের হচ্ছে, ভ্রমে আমরা যে এটা দেখতে পাচ্ছি, মায়ার কারণে ভ্রমে আমাদের যে দর্শন হচ্ছে, যে বহুত্বের প্রতীতি হচ্ছে, এর মূল কারণ হচ্ছে কি, মূল কারণে কিন্তু সে ব্রহ্ম আছে। ওই আধারের উপরে এইরকম ভ্রম হচ্ছে। দড়ি আধারের উপরে যেমন সাপের ভ্রম হয়, তাহলে এই জগৎ সংসারে যে ভ্রম হচ্ছে তারও নিশ্চয়ই একটি আধার আছে। সেই আধারটি কি? ঈশ্বর, সেই ভগবান, আমরা ব্রহ্ম। তিনি ব্রহ্মের উপরেই এটি এইরকম দেখাচ্ছে, ভ্রমে এরকম হচ্ছে, কারণে কিন্তু সেই ব্রহ্মই আছেন জগৎ সংসারে। তাই বলা হচ্ছে এমন কোনো জিনিস নেই যেটা ব্রহ্ম ছাড়া। যখন আমাদের আলো নিয়ে আসছি, যেমন সঙ্গে সঙ্গে সাপের আর কোনো আমরা দেখতে পাই, জ্ঞান হয়ে গেল, কি দেখতে পেলাম না, এখানে দড়ি আছে। ঠিক তেমনিভাবে যখন আমাদের জ্ঞান হবে, আমাদের অজ্ঞানতা কেটে আমাদের মধ্যে জ্ঞানের আলো ফুটে উঠবে, আমরা দেখতে পাবো জগৎ সংসার ঈশ্বরময়, আর এখানে কিছু নেই। তাই অদ্বৈত বেদান্তে হাইয়েস্ট যে শিক্ষা, সেখানে বলা হচ্ছে কি, সর্বম খলু ইদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্মময়। স্বামীজির ফেমাস লেকচার আছে, সিং গড এভরিওয়্যার, সর্বতে ব্রহ্ম দর্শন, সমস্ত জায়গায় তিনি আছেন। ঠাকুর তো স্বামীজিকে যখন অদ্বৈত জ্ঞানের শিক্ষা দিচ্ছেন, বলছেন সবার মধ্যে ঈশ্বর আছে, ঘটি বাটি সব ঈশ্বর জিজ্ঞাসা করছে। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ সব কিছুর মধ্যে ঈশ্বর আছে, ঠাকুর বলছেন। বাইরে এসে স্বামীজি কি করছেন, আলোচনা করছেন, ছোট বয়স, অল্প বয়স হওয়ার জন্য
হাসাহাসি করছে যে ঘটি বাটি সব ঈশ্বর। ঠাকুর বলছে কি কি আলোচনা হচ্ছে রে তোদের, বলতে বলতে গায়ে ছুঁয়ে দিলেন স্বামীজি। এমন অবস্থা হচ্ছে তিনি সমস্ত কিছু দেখছেন যে ব্রহ্ম, খাওয়ার থালাটা পর্যন্ত তিনি ব্রহ্ম দেখছেন। স্বামীজি বলছেন হ্যাঁ, বেশ কয়েকদিন এরকম অবস্থা ছিল আমার। তো জগৎ সংসারের সমস্ত কিছু ঈশ্বরময়। তাই মা এখনও সেই কথাটি বলছেন যে যখন তুমি জপ ধ্যান করবে ঠিক ঠিক মনের একটি এমন উচ্চ অবস্থা আসবে যখন দেখবে সব কিছু ঈশ্বরময়। আজকে যে আমরা যাকে ফেলিয়ে দিচ্ছি, যাকে আমরা ঘৃণা করি, ছোট বড়, আমাদের সমাজে এখনো ভেদাভেদ কথা আছে, এ ছেলে মেয়ে, পুরুষ নারী, জাতে বড় জাতি ছোট, এই যে আমাদের ভাবনাগুলো, এটা সংকীর্ণ থেকে তৈরি। কারণ আমরা বুঝতে পারি না যে ঈশ্বর সবার মধ্যে বিরাজ করছেন, তিনি বিভিন্ন মহিমায় নিজেকে প্রকাশ করছেন। সমস্ত কিছুর পেছনে কিন্তু তিনি আছেন। তিনি বিভিন্ন রূপ ধারণ করে তিনি কি করছেন, এইভাবে লীলা করছেন। মায়াকে আশ্রয় করে তিনি জগৎ সংসারে বহু রূপে প্রতিভাত হচ্ছেন। এটি বুঝতে হলে আমাদের কি করতে হবে, সাধন ভজনশীল হতে হবে। মা এখানে বলছেন যে ঠিক ঠিক যদি ধ্যান জপ করো তখন দেখবে সবার মধ্যে তিনি আছেন। কি বললেন, দুলে বাগদি ডোমের মধ্যেও তিনি আছেন, আমার মাঝেও যিনি, তোমার মাঝেও তিনি। তাহলে আমরা এই যে হিংসা করি, বিদ্বেষ করছি, পরনিন্দা পরচর্চা করছি, কেন? আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি বলে। তাই আমাদের সব সময় চিন্তা করতে হবে আমরা যেন অপরকে আঘাত না দিয়ে ফেলি। আর নিজেরাও আমাদের আত্মবিচার করতে হবে, আমাদের কোন স্থানে কী রকম আচরণ করতে হবে, কার সঙ্গে কী রকম আচরণ করতে হবে, এই ম্যাচুরিটিটা আমাদের অর্জন করতে হবে। আমার কারণে অপরের মনে কোনো কষ্ট হয়, এটি যেন কখনো না হয়। মা বলছেন সেই মহিলাটির কথা দিয়ে, ভক্ত মহিলাটি আত্মীয়াও মায়ের এসেছে, তার জীবনের দুঃখ, এত দুঃখ তিনি জর্জরিত, নিজের জীবনটাকে পর্যন্ত শেষ করে দিতে চায়। এত ভালো পরিবেশে থাকার পরেও তার মনের প্রগতি হচ্ছে না। এটি দেখার পরে, এই ঘটনা শোনার পরে আমরা প্রত্যেকেই যেন সচেতন হই যে এই পরিবেশে এসেছি, আমাদের উদ্দেশ্য শুধু হবে এখানকার যে ভাইব্রেশন, উচ্চ তন্মাত্রা, সেই উচ্চ তন্মাত্রাটিকে আমাদের নিজের জীবনে কাজে লাগিয়ে আমাদের জীবনের যে ধারা সেটিকে ঊর্ধ্বমুখী যেন আমরা করতে পারি। আমাদের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঠাকুর বলে দিয়েছেন। তো সেটি অনেক বড় কথা, অ্যাটলিস্ট যতটা সম্ভব আমরা ঠাকুরমার কাছে যেন মন রাখতে পারি, সেই রকম কথাবার্তা যেন আমরা শুনতে পারি, আর অন্য কথা যেন নয়। আমরা অনেক আসি, অনেক সময় কি করলাম, ঠাকুরমার কথা তো মন্দিরে শুনলাম, মহাদেবের কাছে শুনলাম, তারপর সাধারণ কথাবার্তা বলে শেষ করে দিলাম। ভক্তদের সঙ্গে সঙ্গ করছি ওই একই রকম সাধারণ কথাবার্তা নিয়ে। আমরা মহাপ্রভুর যে জীবনী, সেখানে দেখলাম কি, আগের ক্লাসে আলোচনা করছিলাম, রঘুনাথ দাস মহাশয়কে তিনি বলছেন, কি শিক্ষা দিচ্ছেন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। এই যে কথাগুলি তিনি বলছেন, যে সাধারণ কথা, গ্রাম্য কথা বলতে সাধারণ কথাবার্তা, আমাদের সাধারণ কথা নিয়ে যে থাকি আমরা, যেগুলো এখনকার জন্য নয়, যে জীবনে আমরা পৌঁছে গেছি এখন সেই জীবনের জন্য ওগুলো আর দরকার নেই। সেই সাধারণ কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করছি, দেহ সুখের কথাবার্তা আলোচনা করছি। এই বয়স, পরিণত বয়সে ও দিকগুলো আর না ভাবলেও চলে। আমাদের এখন কি করতে হবে, মনটিকে ঊর্ধ্বমুখী করতে হবে। সংসারে অনেক দায়িত্ব আমাদের মধ্যে চলে এসেছে, ছেলেপুলেকে মানুষ করার দায়িত্ব এসে পড়েছে, স্বামীর প্রতি আমাদের কর্তব্য আছে, শ্বশুর শাশুড়ির প্রতি আমাদের কর্তব্য আছে। সেই কর্তব্যগুলিকে ঠিক ঠিক নিভিয়ে আমাদের জীবনটিকে আধ্যাত্মিকমুখী কীভাবে করব, বাকি সময়টুকু কীভাবে আমরা কাজে লাগাবো ঠাকুরের নাম করে, সেইটা নিয়ে যেন আমাদের চিন্তা ভাবনা হয়। আমরা যখন অপরের সঙ্গে আলোচনা করব, ভক্তদের সঙ্গে যখন আলোচনা করব, কথাবার্তা বলবো, তখন যেন সবসময় আমাদের মনে থাকে যে ঈশ্বরীয় কথা আমরা বলবো। বাড়িতে আমরা তো সবসময় ওগুলো নিয়ে থাকি, না চাইলেও অনেক সময় অকারণে সব কথা নিয়ে আমাদের থাকতে হয়। কিন্তু এখানে যখন এসেছি, এখানে যেন এখানকার যে পবিত্র ভাবনা, সেটিকে যেন আমাদের জীবনে কাজে লাগাই।
আর এখানকার পরিবেশটিকে যেন সুন্দর করে রাখতে পারি। এমন কিছু আচরণ করব না যেটি অপরের কাছে দৃষ্টিকটুর লাগে। আমার জীবনের জন্য তো কোনো উত্তরণ হবে না। আর একজন যিনি নিজের জীবনটিকে উচ্চ আদর্শে বাঁধতে চান, জীবনে উঠতে চাচ্ছেন, তারও জীবনে যেন কোনো অসুবিধা না হয়, এতটাই আমাদের কাছে মনে রাখতে হবে। আর যারা আমরা এগোনোর চেষ্টা করছি, তাদেরকে বাকিরা সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। না হলে কি হবে, আমরা যদি এত ভালো পরিবেশে এসে আমরা ঠিক যদি সচেতন না হই, তাহলে মা যে ভক্তটি কথা বলছেন, যে আত্মীয় কথাটি বলছেন সরয়ুবালা দেবীর কাছে, আমাদের দুর্দশা কিন্তু এরকমই হবে, আমাদের জীবনের গতি এইরকমই হবে। তাই সবসময় আমরা ঠাকুর মার কাছে প্রার্থনা করব, তার নাম গুণকীর্তন করব, উচ্চ তন্মাত্রাতে আমাদের মন রাখার চেষ্টা করব। যখন আমরা ভালো বই পড়ব, তখন মন স্বাভাবিকভাবে উচ্চ তন্মাত্রাতে মন চলে যাবে। আমরা যে সাধারণ জিনিস নিয়ে আমরা থাকি, সাধারণ চিন্তা করি, খাওয়া পড়া বিষয় আশয় নিয়ে চিন্তা করতে থাকি, আমি শত চেষ্টা করলেও আমি মনকে ঊর্ধ্বমুখী করতে পারবো না। আমি যে জিনিস নিয়ে থাকবো সেটি মনকে অধিকার করে, যে জিনিস নিয়ে আমি থাকবো সেটি আমার মনকে অধিকার করে থাকবে। সেই কারণে মনকে যদি আমি সত্যি সত্যি আধ্যাত্মিকমুখী করতে চাই, মনকে ঊর্ধ্বমুখী যদি করতে চাই, তাহলে আমাদের সেই ধরনের চিন্তা, যে ধরনের ভাবনা চিন্তা, সেই ধরনের আমাদের মনের প্রগতিটি সেই ধরনেরই হবে। এটি সব থেকে বড় কথা। হয়তো নিয়ম মাফিক একটু জপ ধ্যান করতে বসে গেলাম, আর বাকি সময়টা সাধারণ বিষয় আশয় নিয়ে ভাবছি, অত্যধিক ভাবছি। আমাদের সংসারে থাকতে হয়, সংসারে আছি আমরা, এগুলো নিয়ে ভাবতে হবে, কিন্তু আমরা যেন ওগুলোর মধ্যে জড়িয়ে না পড়ি। মা দেখাচ্ছেন, মা কিন্তু ওই বস্তু ওইসব সমস্ত কিছুর মধ্যে ছিলেন, কিন্তু মা জড়িয়ে পড়ছেন না। মা সমস্ত কিছু করছেন কাজকর্ম, কিন্তু কর্তব্য মাফিক কর্ম। আমাদেরও সেরকমই করতে হবে। স্ত্রী হিসাবে আমাদের কিছু কর্তব্য আছে, স্বামী হিসাবে আমাদের কিছু কর্তব্য আছে, বাবা মা হিসাবে আমাদের কিছু কর্তব্য আছে, সোসাইটির প্রতি কিছু কর্তব্য আছে, পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সেরকম যে ধরনের সম্পর্ক সেই অনুযায়ী আমাদের কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যটিকে সুন্দরভাবে করে আমাদের ঠিক আধ্যাত্মিক জীবনটি যাতে হয়, তার জন্য উচ্চ চিন্তায় মন রাখতে হবে, ভালো বই পড়াশোনা করতে হবে, যে বইগুলি আমার মনকে ঊর্ধ্বমুখী করবে সেগুলো। আর আমরা যদি এই হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকি, আমরা যদি ফোনের ঘন্টার পর ঘন্টা অপারেশন কথা বলতে থাকি, তাহলে এই সাধারণ কথা বলতে বলতে আমাদের মনটি কি হবে, নিম্নমুখী হয়ে পড়বে। আর একটা সময় এমন আসবে, আমি আর বাঁধতে পারবো না মনকে। এই মেয়েটির মতো যে আর উদাহরণ দিচ্ছেন মা, সেরকম দুর্দশা আমাদের জীবনে আসতে পারে। আর যদি আমরা সাধারণ ভজনশীল হই, নিষ্ঠা সহকারে ভগবানের নাম করি, তার কি হতে পারে সেটি মা বলছেন কি, যখন তুমি ঠিক ধ্যান জপ করবে, তখন কি দেখবে যে ঠাকুর তোমার কথা শুনছেন, যেমনটি তুমি প্রার্থনা করছো, ঠাকুর সঙ্গে সঙ্গে যেন সেই বাসনাটি পূরণ করে দিচ্ছেন। আর আধ্যাত্মিক জীবনে যিনি এগোতে চান, তিনি তার বাসনার নিশ্চয়ই ভালো গাড়ি আমাকে দাও, এটি নিশ্চয়ই ভগবানের কাছে প্রার্থনা করবেন। সংসারে আছি, নিশ্চয়ই এগুলো দরকার, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু। আর কি দেখুন বলছেন, সাম্য দৃষ্টি তোমার তৈরি হবে, সবার প্রতি সাম্যভাব, সবাইকে সমান চোখে দেখা, সবার প্রতি ভালোবাসার জন্য হবে। ঈর্ষা, দেশ, হিংসা যেগুলো আমাদেরকে জর্জরিত করে, সেগুলো আমাদের জীবন থেকে কমে যাবে। সবাই যেন আমরা এই যে আজকে মা আমাদেরকে এই ভক্তটি উদাহরণ দিয়ে তার ঘটনাটি আমাদেরকে বর্ণনা করলেন, যেটি আমরা সরয়ুবালা দেবীর কাছ থেকে শুনলাম, তার স্মৃতিচারণ তিনি করছেন, সেটি যদি আমরা নিজের জীবনে কাজে লাগাই, এই কথাগুলি মায়ের যে উপদেশ, সেটি যদি আমাদের নিজের জীবনে কাজে লাগাই, তাহলে আমাদের জীবনটি কিন্তু ধন্য হবে, আমাদের মন ঊর্ধ্বমুখী হবে, আমরাও কিন্তু সেই সমদর্শিত্ব লাভ করতে পারব। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।